এই মুহূর্তে আমরা ক্লাস রেকর্ডিং এতে রয়েছি। তো আমি যে ব্যাপারটা আজকে পড়াতে চাই সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল বায়োলজি। এটা জুলজির মধ্যে একটা পার্ট এতে রয়েছে। এখানে আমি ডেভেলপমেন্টাল বায়োলজির মধ্যে মেনলি কয়েকটা পার্ট আজকে পড়াবো। পুরো ডেভেলপমেন্টাল বায়োলজিটা পড়ানোর একটা ইচ্ছে ছিল, কিন্তু প্রথমত আজকের ওই জামাই ষষ্ঠী উপলক্ষে অনেকেই ক্লাস করছে না বা অ্যাটেন্ড করছে না, তারা এখনো একটু চাপ হয় আর কি এসবে থাকে। তো সেই সব নিয়ে আমি আজকে ডেভেলপমেন্টাল বায়োলজির ফার্স্ট যে ক্লাসটা করছি, এখানে মরফোজেনেটিক মুভমেন্টের আগে পর্যন্ত পড়াবো, এবং যেটা পড়াবো সেটা আমি সিলেবাস দেখেছি পুরোপুরি। হয়তো সামান্য কিছু টপিক যেটা সিলেবাসের মধ্যে মেনশন নেই, এমন কয়েকটা টপিকও আমি এখানে পড়াবো। আচ্ছা, যেগুলো পড়াবো এগুলো আমি চেষ্টা করব একদম বেস থেকে তোমাদেরকে বোঝানোর। হয়তো এখানে যে এটা রয়েছে, তোমরা দেখছো যে এটা পিপিটিটা, সেই পিপিটিটা ইংলিশ ভার্সনে, কিন্তু আমি জানি তোমাদের মধ্যে অনেকে বাংলা ভার্সন আছো। তো আমি পুরো পড়ানোটাই কিন্তু বাংলা ভার্সনদের জন্য পড়াচ্ছি। যদি কেউ এখানে ইংলিশ ভার্সন থাকো, আমি টার্মগুলো উল্লেখ করে দেবো, আশা করছি তোমরা বুঝতে পেরে যাবে। আচ্ছা, একদম শুরুতেই বলি যে এই ডেভেলপমেন্টাল বায়োলজি থেকে ঠিক কি কি আসে। এরপর কি হবে, এই প্রাইমারি উসাইটটা আবার ডিভিশন করবে, তৈরি করবে কি সেকেন্ডারি উসাইট, আর আরেকটা প্রাইমারি উসাইট তৈরি করবে কি পোলার বডি। এইখানে যে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমরা সবাই জানি একটা কোষাঙ্গাণুর নাম আছে সেন্ট্রোজোম। একদম ছোটবেলা থেকে পড়েছি আমি, কোট হুইল মডেল। মানে সেন্ট্রোজোমের মধ্যে দুটো সেন্ট্রিওল থাকে, যেগুলো খানিকটা স্ট্র এর মতো দেখতে, যে স্ট্র দিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, সেখানে দুটো সেন্ট্রিওল নিয়ে একটা সেন্ট্রোজোম তৈরি হতো। কিন্তু আমাদের স্পার্মের ক্ষেত্রে তিনটে সেন্ট্রিওল থাকে, অথচ তিনটে সেন্ট্রিওল থেকেও এই ডিভিশন করতে পারে না। সেটা এর মধ্যে এনরিচমেন্ট করে, মানে ক্যালসিয়াম আয়ন এনরিচমেন্ট করতে পারে, মিউকোপলিস্যাকারাইড এবং ক্যালসিয়াম আয়ন। এবার জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা হচ্ছে সেখানে তিনটে প্রোটিন থাকে, ZP1, ZP2, ZP3। ঠিক আছে, এই তিনটে প্রোটিন থাকে। করোনা রেডিয়েটা, যেটা হচ্ছে গ্রানুলোসা সেল দিয়ে তৈরি, ঠিক আছে, মেমব্রেন গ্রানুলোসা সেল দিয়ে তৈরি, বাইরে থেকে ক্যালসিয়াম প্রবেশ করে। ঠিক আছে, তাহলে কি আছে, কর্টিক্যাল গ্র্যানিউলের মধ্যে আছে কি মিউকো পলিস্যাকারাইড এবং ক্যালসিয়াম প্রবেশ করে। যেই এই দুটো প্রবেশ করলো, তৈরি হয়ে গেল ফার্টিলাইজেশন মেমব্রেন, অর্থাৎ নিষেক পর্দা। তাহলে কোনটা সবথেকে বেটার পলিস্পার্মি প্রিভেনশন করে? না, স্লো ব্লক। কেন করে? কম সময়তে শুরু হয়, তাড়াতাড়ি শুরু হয় এবং বেশিক্ষণ ধরে ব্লকেজটা চলে, যাতে দ্বিতীয় কোনো স্পার্ম না এসে এই ভ্রূণটাকে মেরে না ফেলে। মেরিডিওনাল, ঠিক আছে, 4 রকম আছে, একটা একটা করে লেখো, আমি এক্সাম্পল বলে দিচ্ছি। মেরিডিওনাল, মধ্যতলীয়। ঠিক আছে, মেরিডিওনাল প্লেন মানে হচ্ছে মধ্যতলীয়। কার দেখতে পাওয়া যায়? লেখো ব্যাঙের।